ইরানিয়ান লিগভান চিজ মাত্র কয়েক সপ্তাহেই সামান্য এই খাদ্যপণ্যের দাম হয়েছে ৮০ লাখ রিয়াল। স্বর্ণের কয়েনের দাম উঠেছে ১৭০০ কোটি রিয়াল। চাল, আলু, দুধের মতো নিত্যপণ্য কিনতে আগের তুলনায় গুনতে হচ্ছে ২ থেকে ৩ গুণ বেশি অর্থ। চরম এই বাস্তবতায় মূল্যস্ফীতির বিরুদ্ধে বিক্ষোভে রাজপথে নেমেছেন ব্যবসায়ী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ডলারের বিপরীতে ইরানি রিয়ালের ব্যাপক দরপতনে চরম মূল্যস্ফীতির চাপে দোকানপাট বন্ধ করে গেল রোববার থেকে বিক্ষোভ চলছে দেশটিতে। মঙ্গলবার সেখানে যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মূল্যস্ফীতির বিক্ষোভ ধীরে ধীরে পরিণত হচ্ছে সরকার বিরোধী বিক্ষোভে। তেহরানের পাশাপাশি বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা দিচ্ছেন সরকার বিরোধী নানা স্লোগান। নিরাপত্তা জোরদার করা হয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনের আশপাশে। যদিও দেশের অস্থিতিশীলতার মধ্যে খামেনি হাঁটছেন ভিন্ন পথে। অভ্যন্তরীণভাবে নানা চ্যালেঞ্জে পড়লেও কৌশলগত কোনো সিদ্ধান্তে অংশ নিচ্ছেন না তিনি। বরাবরই বলে আসছেন, ইসরায়েল আর যুক্তরাষ্ট্র এই প্রজাতন্ত্রের পতন ঘটাতে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। এমন অবস্থায় ইরানের লাখ লাখ মানুষের জীবনে সংকট বেড়েই চলছে। পানিশূন্য হয়ে পড়ছে অনেক অঞ্চল। ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা দেখেছে ইসলামী প্রজাতন্ত্রের এই দেশটি। দেখা দিচ্ছে বিদ্যুৎ স্বল্পতা, বেকারত্ব গড়েছে রেকর্ড। দেশটিতে মূল্যস্ফীতি এখন ৪২% বেশি, যেখানে খাদ্য মূল্যস্ফীতি ৭২%। $১ বিনিময়ে মিলছে ১৪ লাখ রিয়াল। জানুয়ারিতে এই বিনিময় হার ছিল ৮ লাখ রিয়ালের ওপরে। ২০২২ সালে যা ছিল ৪,৩০,০০০ রিয়াল। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে সমস্যার সমাধান বের করা হবে, কিন্তু রাজপথে নামা সাধারণ মানুষ বিক্ষোভ অব্যাহত রেখেছেন। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।